হাতে মাখানো ডাল চচ্চড়ি বা মসুর ডালের চচ্চড়ি কেবল একটি খাবার নয়, এটি বাঙালি রন্ধনশৈলীর এক প্রাচীন ও বিবর্তিত ঐতিহ্যের অংশ। এর ইতিহাস ও বিবর্তনের মূল দিকগুলো আজকে তুলে ধরছি। ভারতীয় উপমহাদেশে ডালের ব্যবহার প্রায় 5,000 বছরের পুরনো, যার প্রমাণ সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শনেও পাওয়া যায়। তবে প্রাচীন বাংলায় মাছের প্রাচুর্য থাকায় প্রোটিনের উৎস হিসেবে ডাল তখন খুব একটা জনপ্রিয় ছিল না। 15শো শতাব্দীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর হাত ধরে বৈষ্ণব ভক্তি আন্দোলনের ফলে বাংলায় নিরামিষ আহারের প্রসার ঘটে। মাছ মাংসের বিকল্প হিসেবে ডাল তখন বাঙালির খাদ্য তালিকায় গুরুত্ব পেতে শুরু করে। মোগল আমলে ডাল রান্নায় ঘি এবং বিভিন্ন মশলার ব্যবহার থাকলেও বাঙালিরা তাদের নিজস্ব চচ্চড়ি স্টাইলে ডালকে নতুন রূপ দেয়। চচ্চড়ি মূলত অনেক সবজি বা উপকরণের মাখামাখা মিশ্রণ, যা সময় বাঁচানোর এবং সাশ্রয়ী রান্নার এক কৌশল ছিল। ডাল রান্না করার সময় হাত দিয়ে মেখে সরাসরি চুলায় বসিয়ে দেওয়ার এই পদ্ধতিটি হাতে মাখানো ডাল হিসেবে পরিচিতি পায়। একসময় এটি গরিবের মাংস হিসেবে অভিহিত করা হতো, কারণ এটি অল্প উপকরণে এবং কম খরচে উচ্চ পুষ্টি নিশ্চিত করত। আধুনিক ব্যস্ত জীবনেও এর কদর কমেনি। কম সময়ে রান্না করা যায় বলে এটি এখন দ্রুততম ও স্বাস্থ্যকর ঘরোয়া পদগুলোর মধ্যে অন্যতম। আপনি কি এই ডাল চচ্চড়ির সাথে কোনো বিশেষ সবজি বা যোগ করার পক্ষপাতী রয়েছেন? জানাবেন সেটি। ডালটা মোটামুটি যখন হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে একটু ফোড়ন দিচ্ছি। আস্ত রসুন থেতো করে দিতে পারেন, অথবা আপনি কুচি করে সেই রসুনটা ভেজে এই ডালের মধ্যে মিশ্রিত করে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডালটি রান্না করলাম, আর খুব চটজলদি এই রান্নাটা হয় বলে আপনারা চাইলে হাতে কিছু না থাকলে মাছ মাংস ছাড়াই আপনি এই রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারেন। ফাইনালি দেখতে ঠিক কেমন হয়েছে সেটি কিন্তু আপনারা অপেক্ষা করুন, সামনে আসছে। আর এই রেসিপিটি কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন, যারা খাননি তারা অবশ্যই চেষ্টা করবেন বাসায়। আশা করছি নিরাশ হবেন না। আমার এই রেসিপিগুলো কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফেসবুক ওয়ালে। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি আমাকে সাহায্য করবেন নতুন নতুন রেসিপি জানাতে। আর কী কী রেসিপি হলে আপনাদের খুব বেশি সুবিধা হয় সেটাও কমেন্ট করতে ভুলবেন না। এই তো মোটামুটি ফাইনাল লুকটা যখন হয়ে আসবে, মানে রান্নার শেষ পর্যায়ে, আমি ঠিক একটু ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিলে কিন্তু রান্নার স্বাদটা খুব বেশি বেড়ে যায়। আপনারা কারা কারা কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।